আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সকাল থেকে আমি কলার বাগানে পানি দিতে যাচ্ছি। আসলে কি আপনারা সহজ পদ্ধতিতে এই পানি দিতে পারবেন। কারণ হচ্ছে কি দেখেন, আমি 12 ইঞ্চিল দিয়ে সাইপেন 12 ইঞ্চিল দিয়ে আমাদের গাড়ি দিয়ে পানি দিচ্ছি। আসলে কেমন করে আগে আমরা পানি দিতাম, মনে করেন গাড়া করতাম, ওই মনে করেন পাম্পের কাছে কাছে আসলে গাড়া করে তারপরে ইঞ্জিলের সাথে করস ফিতে লাগার লাগতো। অনেক ঝামেলা, মনে করেন গাড়া করেন মিলিয়ান ঝামেলা, অনেক ঝামেলা। আর এখন বেশ একটা ঝামেলা নাই। কারণ হচ্ছে কি মনে করেন আপনারা যদি এই ঝামেলা থেকে মুক্ত হইতে চান, আসলে আপনাদের কিনতে হবে একটা 4 ফুল্লি। আর আপনারা এই 4 ফুল্লি কিনে মনে করেন ইঞ্জিলের সাথে যেই মনে করেন ফুল্লি আছে, মনে করেন যেই ফুল্লি দিয়ে আমরা গাড়ি চালাই, যে আমাদের আরেক ফুল্লি আছে গাড়ির, সেই ফুল্লির সাথে আপনারা যেই ফিতে থাকে সেই ফিতে খুলে ফেলাবেন। খুলে ফেলা যেই জায়গা একদম সোজা সোজা হয় সেই জায়গা আপনারা এই ইঞ্জিলটা বা গাড়িটা সেখানে রাখবেন। রাইখে তারপরে আপনারা ওই ফিতে বেল ফিতে সেই ফিতে আপনারা ওই ফুল্লি লাগাবেন মনে করেন পাম্পের সাথে। আর এই ফুল্লির সাথে আপনারা মাঝখানে যেই ইটা আছে, ফুল্লির পয়েন্টটা আছে, সেই পয়েন্টে আপনারা এই ফিতে লাগাবেন যাতে ফুল্লির ফিতে না পড়ে। আসলে আপনারা এই ছোট যে ফুল্লি কিনতে চাচ্ছেন, মনে করেন এই পাম্পের সাথে আপনারা 1 পেঁচালা ফুল্লি কিনবেন। 2 পেঁচালা কিনলে আপনাদের কলম ফিতে পড়ে যাবে। আসলে কি আমি দেখছি 2 পেঁচালাটাই বেশি পড়ে যায়, 1 পেঁচালাটা পড়েই না। মনে করেন আজকে 4-5 দিন লাগাইছি আমি এই দিয়ে, মনে করেন একবারও পড়ে নাই। আর আমাদের এক ভাগ্নে বললো যে 2 পেঁচ আছে যেটা, সেটা 1 ছাড়া 5 বার পড়ে যায় দিনের ভিতরে। আপনারা সেটা কিনবেন না। এখন আমি এই স্টার দিছি, মনে করেন সহজ পদ্ধতিতে অনেক, মানে মেশিন যদি 100টা ঘুরেন দেয়, মনে করেন ওই ফুললি ঘোরে পাম্পের ভিতরে, মনে করেন ঘোরে না হলেও 1 প্যাচে মনে করেন 10 প্যাচ ঘোরে। আসলে কি অনেক সহজ। মনে করেন একদম সীমিত পাওয়ার দিবেন, মনে করেন একদম সীমিত পাওয়ার দিবেন আপনারা, একেবারে সেই জোরে মনে করেন পানি ওঠে। আর আমরা যদি করস সাথে সেট করতাম মেশিনের সাথে, মেশিনের অনেক জোরে পাওয়ার দেই, তারপরেও কিন্তু মেশিনে বোর্ডিং থেকে পানি ওঠে না বেশি একটা জোরে। আসলে কি আপনারা এই পদ্ধতিটা ব্যবহার করবেন। এখন চলেন কলার বাগানের কি একটা পদ্ধতি আছে সেটা আপনাদের শেখাই। আসলে আপনারা যারা কলার বাগানে পানি দিতে ভাবতেছেন, আসলে আপনাদের ভুই উইচে নিচে যারা ভাবতেছেন এরকম কিভাবে পানি দিলে সহজ পদ্ধতিতে পানি দিতে পারবো, আসলে আপনারা চেষ্টা করবেন মনে করেন চারপাশে ভেট, মানে যত দূর ভুই উঁচা তত দূর ছোট ছোট ভেট বাঁধবেন। আপনারা তত দূর ভেট বাঁধলে চারপাশে ভেট বাঁধবেন, মানে মাটি দিয়ে চারপাশে উঁচু উঁচু করবেন। এক কলা গাছ থেকে আর এক কলা গাছ উঁচু করে আপনারা কলার বাগানে পানি দিবেন। এই দেখেন আমি পানি দিচ্ছি। আসলে কি তাহলে পানিটা ভালো মতন বসবে। একদিন পানি দিলেই 1 মাস আর দোয়া লাগবে না। আর যদি আপনারা এমনি পানি দেন তাহলে আপনাদেরকে কলাম মাটি শুকায়া যাবে, মনে করেন ওই পানি দেওয়ার কাজে লাগবে না। মানে এক জায়গা, যে জায়গা দাবা সেই জায়গা অনেক পানি হবে, যে জায়গা দাবা না সেই জায়গা মনে করেন পানি হবেই না, উঁচু জায়গা পানি হবেই না, ওই জায়গা শুকায়া যাবে। তার জন্য আপনারা ভেট ভাইতে পানি দিবেন। আসলে দেখেন আমি ফিতে টানাচ্ছি, আর এক জায়গা পানি দেবো। আসলে এই পানি দেওয়া অনেক কষ্ট, মনে করেন কেঁদো খিস সেনা লাগে। আমি সকালবেলা থেকে আজকে 3 বিঘে বই পানি দিছি কলার বাগানে। আসলে মেশিনে তো হালকা পাওয়ার দিলেই অনেক পানি আসে, তার জন্য চালু করে হয়েছে। মনে করেন আগে তো আমরা এই পদ্ধতি বুঝতাম না, এই কারণে মনে করেন অনেক তেল ফুরিত আর পানি বেশি আইগেইত না। আর এখন তো আইগাই, মনে করেন আবার কিছু কিছু মানুষ ফিতে ভরতে পারে না। আসলে আপনারা ফিতে ভরবেন মানে অনেক চালু করে। এ দেখেন আমি ফিতে ভরতেছি কেমন করে, মনে করেন অনেক প্রেশার কলাম পানির, তারপরেও আমি ফিতে ঠাস করে ভরে ফেলালাম। মনে করেন কিছু কিছু মানুষ এত ইসির পার ভরতে পারবে না। আমার ফিতে প্রথমে ভরা হলো না কে জানেন, ওই ফিতের মাথার ওখানে গাড়া, এই কারণে আমি ফিতেটা একটানে ভরতে পারলাম না। কি করার আছে এই ভিডিও তো দেখাবো আপনাদেরকে আমি। আসলে মনে করেন কি আমাদের কলার বাগান অনেক শুকিয়ে গেছে, আসলে পানি দেওয়া হয় না। মনে করেন কলার বাগান 10-15 বিঘে, তো এক জায়গা গেলে আর এক জায়গা অন্ধকার, আরও অনেক কাজ কাম আছে আমাদের বাড়ি। মনে করেন চারদিকে এরকম ঝামেলা হলেই বেশি একটা কাজ কাম করা যায় না। সব কাজ তো আর পরের দিয়ে করা যায় না। পরের দিয়ে যদি সব কাজ করা যাইতো তাহলে এই পানি মনে করেন এতদিন ধোয়া যাইতো। মনে করেন আমি সকাল সকালে দাঁতও মাজি নেই, দেখছেন এই এখন আমি দাঁত মাজতেছি। আসলে কি
আমরা কৃষক মানুষ, আমাদের খুব খাটতে হয়, রাত দিন ঠিক নাই, কখন কোন সময় কী কাজ করতে হয়। মনে করেন বিকাল টাইমে তো দোকানে যাব, মনে করেন দোকানে যাও, পরে ঠিক করবো, অনেক কিছু কাজ কাম করতে হবে। মনে করেন আমি তখন ভেট আর এক জায়গায় মনে হয় বাধা লাগবি, মনে করেন পানি দিতেছি আর ভেট বাঁধতেছি, বুঝছেন। আসলে এই পানি দেখছেন অনেক পানি খাচ্ছে, অনেক এত পরিমাণ জোরে পানি আসতেছে, তারপরেও পানি হতেছে না, অনেক দেরি লাগবে পানি দিতে। আসলে কি আজকে দিনটে ভরে পানি দেব, আপনাদের কাছে এই ভিডিওটাই নিয়ে আসলাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন আপনারা, আসলে ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আসলে কি আমি তো বেশি একটা কন্টিনিউয়াস ভিডিও ছাড়তে পারি না। আসলে কি এই ফেসবুকে কাজ করতে আসলেও বাড়ির কাজকাম হয় না, কি আর করার আছে, তারপরেও ফেসবুকে যেইটুক সময় দিতে পারি সেইটুকুই দেই। মনে করেন তারপরে হচ্ছে কি অনেক খাটনি করতে হয় এই ফেসবুকে কাজ করতে এসে। মনে করেন রাত ভরে ফোন টিপি, দিন ভরে মনে করেন কাজকাম করি। আসলে কি এখন আমি ভেট বাঁধবো, আসলে ভেট বাঁধা অনেকটাই কষ্ট। মনে করেন মাটি কোবা মনে করেন করা লাগে, মাটি তো শুকনা, মনে করেন নরম থাকতে দিলি কাজ হয়ে লাগতো। আসলে নরম থাকতে পাবো কোন সময়, হে মেলা আগে দেওয়া লাগতো। আসলে পানি দিতে আসছে এখন, মনে করেন এ দেখেন আমি যে এক ভেটের ভিতরে পানি দিছি, পানি হইতেছে। আসলে আমাদের কলার বাগানে বেশি একটা ভালো কলা পড়ে নাই, কারণ হচ্ছে কি পানি দেওয়া লাগতে এখন তো 2 থেকে 3 বার, পানি মাত্র একবার দিছি। আসলে কি এইবারই পানি দিতেছি পয়লা, তাহলে আর কি করার আছে। মনে করেন এক চাচা আইছে কলা কিনতে, আসলে চাচার কলা দেখে পছন্দ হয়েছে ঠিকই, দাম বলে সস্তা, এই কারণে চাচার কলা দিলাম না, চাচা তো চলে গেল। আসলে মনে করেন চাচা যাইতাছে, কলা চাইছিল 100 কায়, তা আমি তো দিতে পারলাম না, কারণ হচ্ছে কি কলার দাম কয় 35,000, আমরা 40,000 এনেছি, কলা বেচবো না। আসলে সামনে রোজার মাস, এই কারণে মনে করেন দেখেন কলার বাগানে অনেক জঙ্গল হয়ে গেছে, অনেক পাতা মাতা। এ দেখেন ভেট বাঁধছি, এই ভেটের ভিতরে পানি দিতেছি। আসলে আপনারা যদি এরকম করে ভেট বাঁধেন, এই ভেটের ভিতরে পানি দেন, আপনাদের কলার বাগানে মনে হয় বছরে, এ দেখেন আমি ভেট বাঁধতেছি। আসলে কি ভেট বাঁধা অনেকটাই খাটনি, এরকম করে বাঁধবেন আপনারা এক কলা গাছ থেকে আর এক কলা গাছ, তাহলে সুবিধা হবে। এরকম করে ভেট বাঁধে আপনারা যার যার বাগান আছে তারা পানি দিতে পারেন। আসলে কি কলার বাগানে লাভ নাই, আবার লাভ আছে। আপনারা 1 বিঘা ওই কলার বাগান করলে থেকে মনে করেন 1000 থেকে মনে করেন এক পাহিতি, প্রথমে আমাদের এখানে তো জমির দাম কম, মনে করেন আমাদের এখানে জমির দাম 5 থেকে 7,000 টাকা। আমরা ওই মনে করেন কলা বেছিল 50 থেকে 25 পর্যন্ত বেশি। আসলে কি ভালো করে যত্ন করলে পারে কলায় লাভ আছে। আবার মনে করেন আমরা তো কলা বেশি রোজার মাসে পেঁচাই, বেশিরভাগ একটু দামই বেশি। আপনারা কলার বাগান করতে চাইলে আসলে আপনারা সব কিছুতেই জোগাল দিবেন, যে কোনো ক্ষেত করবেন জোগাল দিবেন। মনে করেন আমি পোয়া বিক্রি করে থাকি, আপনারা পোয়া আমার কাছ থেকে কিনতে পারেন। এ দেখেন চারপাশে ভেট বাঁধতে হয়, মনে করেন অনেক ভেট বাঁধতে অনেকটা খাটনি হয়। আপনারা কলার বাগান যদি মানে করতে পারেন অনেকটাই সুবিধা আছে, কারণ 50 আমাদের এখানে 5,000-7,000 টাকা সংখ্যালি নিলি পারেও আমাদের খরচ পড়ে 50 থেকে 55,000 টাকা। এই খরচের ভিতরে কলা বেচলেই 1 বিঘে বইতে 300 গাছ থাকে। আপনারা যদি কলা বিক্রি করতে পারেন 50,000 করে, তাহলে 300 গাছে 1.5 লাখ টাকা। আসলে কি প্রথম বছরে একটু খরচ কম হয়, প্রথম বছরে 1.5 লাখ টাকা বিক্রি করা যায় না, একটা করে গাছ থাকে, 1,20,000-30,000 বেচা যায়। আর দ্বিতীয় বছরে মনে করেন যদি আপনি ভালো মতো জোগাল দিতে পারেন, না হলেও 1.5 লাখ টাকা। এই কলার বাগানে এরকম একটা ব্যবসা। আসলে কি সব কাজ আপনারা একা একা করতে পারবেন না, ঠিকই এই কলার বাগানের ব্যবসাটা একা একা করতে পারবেন। কারণ কি আপনারা মনে করেন 5 জন লোক হইলে এই কাজ করতে পারবেন। ধরেন আপনি 1 বিঘে মরিচ বুনছেন, আসলে মহিলা মানুষের দরকার মরিচ ছিঁড়ার জন্য, ওই কাজ কলাম 5 বিঘে টমেটো, 5 বিঘে বেগুন কখনোই একা মানুষ করা যায় না। কলার বাগান একা মানুষ 20 বিঘে 50 বিঘেও করা যায়, কারণ এই টাকা দিয়ে খালি লিভার খাটাই না, দেখা দেওয়া। এই কারণ তার জন্যই কলার বাগানটা 1 লাখ করে যদি থাকে, আপনি 10 বিঘে থাকলে পারে 10 লাখ টাকা ইনকাম প্রতি বছরে। আর আপনি যদি মনে করেন টমেটো বেগুন লাগান, মনে করেন ছিঁড়তে হবে, মানে সময় মতন গোড়া ঠোয়ার লাগবে, বীজ দেওয়া লাগবে। মনে করেন বীজ দেওয়া তো সব কাজ তো সবারই নিয়ে হয় না, এই কারণে কলার বাগান আমরা করি।
আসলে কলার বাগানে মোটামুটি লাভ আছে। আসলে কলার বাগান মানে আপনারা যদি করেন 5 হাত থেকে 5.5 হাত পর পর একটা করে পোয়া লাগাবেন, আর লাগাইলে আপনারা কলার বাগান করতে পারবেন। আসলে কলার বাগান মানে পোয়াটা লাগাই আপনারা কলাম পানি দিবেন, পানি না দিলে আপনারা কলার চারাটা বাঁচবে না বেশি একটা। মনে করেন 1 বিঘে 300 লাগালে 100ই মার যাবে, আর যদি পানি দেন একটাও মার যাবে না কলার পোয়া এরকম। আর আপনারা মনে করেন সার বিষ সময় মতো সব কিছু ব্যবহার করবেন। কলা লাগানোর পরে মনে করেন পোয়া হওয়ার পরে 3 মাস পরে আপনারা চারপাশে রিং করবেন, মাটি চারপাশেতে সরা মনে করেন আপনারা সার দিবেন, আর চারপাশে খালি চাষ করবেন, মানে আইডিয়া বা দিঘি আপনারা জমিতে চাষ করবেন, তাহলে কলার বাগানটা ভালো হবে। আর প্রতিটা মাঝে আপনারা স্প্রে করবেন, মনে করেন 55 এসে আছে, ক্যারাইটে আছে, এসব বিষ স্প্রে করবেন। মাঝি স্প্রে করলে আপনাদের মনে করেন কলা গাছে কোনো পোকামাকড় ধরবে না। এরকম যদি আপনারা করতে পারেন অনেকটাই সুবিধা হবে আপনাদের। মনে করেন আমি তো পানি দিতেছি আর ভিডিও করতেছি, পরে তো এডিটিং করতে হয়, অনেকটাই কষ্ট লাগে এডিটিং করলে। মনে করেন এই দেখেন পানি জমায়া গেছে, ওখানে মনে হয় পাও তাইলে পানি, আর এদিকে আসলে মনে হয় মেলা পানি। দেখেন আপনারা পাও গাড়ি যাচ্ছে অনেক পানি। এরকম পানি যদি বাধা দেই তাহলে বোঝেন নাই কলা বাগান কীরকম হবে। আসলে কি এইভাবে আপনারা যদি করতে পারেন আপনারা কলার বাগান থেকে লাভবান হতে পারেন। আপনারা কলার বাগানে মনে করেন অনেক কিছু খরচ করতে হবে। মনে করেন জিপ সার দিতে হয়, লাল সার দিতে হয়, সাদা সার দিতে হয়, টিএসপি দিতে হয়, বাংলা ড্যাপ দেই, মানে গাছের সময় বুঝিয়ে। মনে করেন সময় বুঝে যদি না ব্যবহার করা যায় তাহলে একটা গাছ বড় হওয়া যাবে, একটা গাছ ছোট হবে। তাহলে আপনি কি করবেন?